কংগ্রেস সুমন্ত্রীদের তোমায় জানাইলাম সালাম। কংগ্রেস সুমন্ত্রীদের তোমায় জানাইলাম সালাম। আমরা রঞ্জনদের তোমায় জানাইলাম সালাম। ADC Jongbari jesukno ganawo fairerek asukno bodolno gera khlaina bagai samung tangjagi tongo juda juda bodolokni faisingtei bodolno gera khlaina bagai samung tangjagi tongo hasni kereng kereng thairogo obahaikeno CPIM bodol bahaino bodolno gera khlaina bagai samung tangai tongo juda juda bodolni faisingtei hasni kereng kereng thairogo kokpil laimung abai laimung nokjakma haike CPIM bodol botabo kholabo ongkhori kokpiri tongo kok abai lai tongo te joining pandabo khlalai tongo obahaino mangpili kasi faika Gurunagar block ni bising khobjangnai Latiapura panchayat amchayo Congress BJP bodol yakari CPIM bodolo nukong khung thamchi chukuni khorok sara borichi voter bana romkha borokno CPIM bodolni banaya fari khabai khokbai lamsugui nahaka CPIM ni haste tangphang LOP Jitendra Chaudhary khobui koboni adongrok কিন্তু সরাসরি তাদের সাথে যদি বিজেপির সাথে যদি প্রকাশ্য আঘাত হয় মানুষ ভোট দেবে না। কারণ একবার দই ভেবে এনসি দেববর্মার চুন খেয়ে জিহ্বা পোড়া গেছে, আবার যদি প্রদ্যুৎ মাণিক্য কিশোরের এই দই খায় জিহ্বাটাই থাকবে না। বলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। One last fight, no compromise. নো কম্প্রোমাইজ করতে করতে মন্ত্রিসভায় ঢুকে গেল, লাস্ট লজ্জা শরম সব ফেলে দিল্লিতে চুক্তি হলো, বলল 6 মহিনা কা অন্দর সব কুছ হো জায়েগা। এখন প্রায় 20 মাস গেছে, তার 6 মাস আর আয় না। 20 মাস পার হয়ে গেছে, 6 মাস আর আয় না। এখন নতুন খেলা, কি খেলা? ওই বিহারে বলছে নির্বাচন কমিশন SIR ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে নাকি সেখানে বিদেশি ঘুষপেটিয়া তাদের সবাইকে চিহ্নিত করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশে 65 লক্ষ বাংলাদেশি বিহারে ঢুকে গেছে। ত্রিপুরা মথার লোক এখানে তাতাচ্ছে, ওই দেখো বিহার থেকে 65 লক্ষ বাংলাদেশি হয়েছে। সুপ্রিম কোর্ট মোদি সরকারকে কান মশলা দিয়ে ধরেছে, কোথায় তোমাকে কে অধিকার দিয়েছে? আর ওটা দেখে এই ত্রিপুরার ব্যাংকগুলি লাভ দিতে আরম্ভ করেছে, বলল ত্রিপুরাতে SIR করে ত্রিপুরা থেকে 1949 ইংরাজির পর যারা এসেছে সব বাংলাদেশে তাড়িয়ে দেবে। তাহলে তো আপনারা যে বড় বড় 2তলা 3তলা বাড়ি বানিয়েছেন কেউ কেউ সব বাংলা পেয়ে যাবে। কেউ কেউ শ্বশুর বাড়ি থেকে গাড়ি পেয়েছেন, এই গাড়ি এদের নামে হয়ে যাবে। হবে এগুলো? হবে? আমি আপনাদের বলছি, এই 3-4 দিন আগে সর্বশেষ এরা অমিত শাহর নাম বলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নাকি ঘোষণা দিয়েছেন, তিনিই করবেন, কথা দিয়েছেন। অমিত শাহর মন্ত্রক ভারতবর্ষের গৃহ মন্ত্রক, মানে হোম ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট। এই 3-4 দিন আগে নতুন একটা বিদেশিদের সম্পর্কে একটা সংশোধনী বের করেছে। কি বলেছে? 2024 ইংরাজির 31 ডিসেম্বর অবধি বিদেশি যারা এখানে এসেছে তারা যদি বলে ধর্মীয় কারণে বা হুমকিতে, যদি তারা সেরকম প্রমাণ দিতেও না পারে, এরা মুখে যা বলবে, এখন আমাদের থানার দারোগা বাবুরা গিয়ে যদি মনে করেন
বা ত্রিপুরাজ্যের মধ্যে বাংলাদেশি ঘুষপেটিয়া আসে, এটা অসত্য না, অনেক ধরা পড়ে। বর্ডারে বিএসএফ কিছু আছে, সব বিএসএফ না, ঘুষ খেয়ে ছেড়ে দে, তুম লোগ উদার সে ঘুষ যাও, হাম ইধার রহুঙ্গা, এইভাবে পুলিশ গিয়ে ধরলো, দারোগাবাবু গিয়ে ধরলেন, কোত্থেকে আইসেন, ধরা পড়লো না, বাংলাদেশি ধরা পড়লো। কিন্তু এখন যে নির্দেশিকা এসছে, কিচ্ছু করার নেই দারোগাবাবুর। পরিষ্কার বলা আছে, যদি সে বলে ওইখানে আমার প্রাণ সংশয় আছে, আমি ফিরতে পারবো না, দারোগা বাবুর কিচ্ছু করার নেই। তাহলে কেন এগুলো? আসল কথা হলো, এগুলো শুধুমাত্র একটা বিশেষ শ্রেণী, বিশেষ সম্প্রদায়, আমি শব্দ উচ্চারণ করছি না, নাম বলছি না, কোন সম্প্রদায় বুঝতে পারছেন তো, তাদেরকে হয়রানি করার জন্য। তারা বাংলাদেশি হোক বা ভারতীয়, তাদের নাম যদি সে বিশেষ সম্প্রদায়ের হয় না, তাদেরকে ছাড়া হবে না। তো বাংলাদেশ থেকে যারা আসছে, তারা কারা? সংখ্যাগরিষ্ঠ তারা কারা? ওই বিশেষ সম্প্রদায় থেকে তো আসছে না বেশি, হ্যাঁ 2-4 জন হয়তো আসলেও আসতে পারে। কেন এগুলো? কারণ বিভাজন, হিংসা, ঝগড়া, আগুন ছাড়া বিজেপির রাজনীতির অস্তিত্ব থাকবে না। এটাকে দিয়ে, ত্রিপুরা মথাকে দিয়ে কদিন বাজার গরম করিয়েছে, জাতীয় পতাকা নিয়ে এখানে সেখানে মিছিল হয়েছে, আপনাদের কৈলাসহরও হয়েছে, বিদেশি বিতরণ করতে হবে করতে হবে করতে হবে। আরে এটা করবে তো সরকার, পাবলিককে, এবং বিশেষ অংশের পাবলিক কেন তারা নামবে? প্ররোচনা। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার নাম না জানলেও, আপনাকে না চিনলেও, আপনার গায়ের রং, আপনার ভাষা, আপনার উচ্চতা, এগুলাকে আঁচ করে যদি আমি এখান থেকে ক্রমাগত আপনাকে উস্কানি দিতে থাকি, প্ররোচিত করতে থাকি, আপনিও নামবেন। বেটা তুই কে রে, আমার পাড়াতে এসে, আমার উঠানে এসে আমার বিরুদ্ধে এসে কথাবার্তা বলস? খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডাক্তার মানিক সার সরকার দেখছে, ত্রিপুরাজ্য যদি শান্তিপূর্ণ থাকে, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান যদি এখানে শান্তিপূর্ণ পরিবেশে যদি বসবাস করে, কেন তাদের ছেলে মেয়ের চাকরি হয় না? কেন তার স্কুলে মাস্টার নাই? কেন তার ধান খেতে সেচের জল আসে না? কেন জিনিসপত্রের দাম বাড়ে? কেন রেগার মজুরি নাই? কেন বিপিএল হওয়ার পর আরো 10 বছর আগে 60 বছর উত্তীর্ণ হওয়ার পরও তার বার্ধক্য ভাতা আসে না? সে প্রশ্ন করবে, ব্লকে যাবে, আরো 5 জন সঙ্গী খুঁজে চলো, কেন আমার গ্রামে রাস্তা খারাপ, কেন আমার গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা অচল, জলের লাইন আছে কিন্তু জল আসে না, আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে মাস্টার নাই, কৈলাসহর জেলা হাসপাতালে গেলে পরে ডাক্তার পাওয়া যায় না, ওষুধ নাই, প্রশ্ন করবে। কিন্তু যেদিন আপনি হাসপাতালে রোগী নিয়ে যাবেন, তার আগের দিন যদি চিরাকুঠিতে হিন্দু মুসলমানে একটা ঝগড়া লাগায় যাওয়ান যায়, তাহলে বাবারে এখান দিয়ে আগুন লাগছে যাইতাম না আমি, বাড়িতে বইয়ে আপনি কি করবেন? আর বাবা ভালো হইয়া যা, আল্লাহর কাছে আমি দোয়া মাংতেছি। আজকে ডাক্তার মানিক সাহারা এই খেলা খেলছে,
এদিকে ত্রিপুরা মথাকে দিয়ে নামাচ্ছে, আর ওইদিকে এখন আমরা বাঙালিও পোশাক পরে বানিয়ে, দেখছেন কদিন আগে আগরতলাতে কিছু পোশাক বানিয়ে বলছে ত্রিপুরার নামই পাল্টিয়ে ফেলতে হবে, এই ত্রিপুরার নাম রাখা যাবে না, ত্রিপুরার নাম দিতে হবে শ্রীভূমি। মারাত্মক খেলা, আগুন নিয়ে খেলা। বিজেপি RSS সে আগুন নিয়ে খেলা খেলছে। এ হলো বিজেপি। এরা হিন্দুর শত্রু, মুসলমানের শত্রু, গরিবের শত্রু, মানুষের শত্রু। আজকে যারা আপনারা, আমি আগেই বলেছি, আপনারা আমাদের দলে না থাকলেও শ্রেণীগতভাবে আপনারা সবসময়ই গরিব মানুষকে আমাদের বন্ধু মনে করি, তাদের হয়েই লড়াই করি আমরা, আমাদের গলা ফাটাই। আজকে আপনারা আমাদের ঘরের ভিতরে ঢুকেছেন, আমাদের পরিবারের সদস্য হয়েছেন, আপনাদেরকে হাজার হাজার সালাম জানাই, হাজার হাজার কুর্নিশ জানাই। আর এই কৈলাসহরের মধ্যে কিছু কুয়ার ব্যাং এখন দেশের পরিবর্তনের জন্য এখান থেকেই বসে বসে 28-এ কে মন্ত্রী হবে মন্ত্রীর তালিকা বানাচ্ছে তারা। আমি কুয়ার ব্যাংকদের বলছি, কুয়া থেকে কোন রকম একটু উঠে আকাশটা কিরকম দেখুন। আমরা কিন্তু তোমাদেরকে শত্রু বলছি না, আমরা কিন্তু বলছি বিজেপিকে, RSS কে দমানোর জন্য সারা দেশে সমস্ত গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। কৈলাসহরেও, কুমারঘাটেও, ধর্মনগরেও, আগরতলাতেও, সর্বত্র। শুধু পঞ্চায়েত সমিতি আর কিছু পঞ্চায়েত দখল করার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আবার রাস্তা খুঁড়ে ওই করে কুমির আনবেন না। এক কুমির ঢুকিয়ে এখন কুমিরকে তাড়ানো যাচ্ছে না, এই কুমিরকে রাখার ব্যবস্থা করবেন না। আপনাদেরকে আবারও সালাম, আবারও কৃতজ্ঞতা। আজকে এই আয়োজন করার জন্য এবং সরশরীরে আমাদের মায়েরা বোনেরা অনেকে এসছেন, এটাকে আরো শক্তিশালী, জোরদার, জোরালো করার জন্য সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের কুর্নিশ করবে। দেখবেন আগামীকাল সমস্ত পত্র পত্রিকা আপনাদের নাম উঠবে। কৈলাসহর ত্রিপুরাজ্যে আর একটা পরিবর্তন আনার জন্য পথ দেখাচ্ছে। আগামী দিনও এইভাবে আরো মানুষকে নিয়ে আসার জন্য সে রাস্তা তৈরি করুন। তার জন্য সজাগ থাকুন, সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। এই আহ্বান রেখে আবারও আপনাদেরকে নমস্কার এবং আদাব জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।